খুন হয়েছিল। খুন হওয়ার পরে খুনি এটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, মানে যেন প্রকাশ না পায়। এই জন্য সে নিজে অভিনয় করছে, হায় রে আমার শাসারে মেরে লাইছে, নিজেই মারছে, নিজে মেরে নিজে আবার কি করে অভিনয় করছে, কান্নার অভিনয়, আহারে মেরে লাইছে। তো এটা গোপন ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুবুন, তারা যেটা গোপন করতে চেয়েছিল আমি এটা প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বিষয় প্রকাশ করে দেয়, দেখবেন কিছু মানুষের হঠাৎ করে 3 সেকেন্ডের, 5 সেকেন্ডের, 2 মিনিটের, 1 মিনিটের ভিডিও কি আরে কামনা করছে কিরি বাতের হোটেলের মালিক, এরকম কয় না মানুষে? তো এরকম কিন্তু আল্লাহ তাআলা কখন যে কার উপর দিয়ে এগুলি ভাইরাল করে দিবে এটা মানুষ কল্পনা করতে পারবে না। এই আল্লাহু আকবার। তো ওই খুনি খুন করার পরে যেটা গোপন করতে চেয়েছিল আল্লাহ তাআলা বললেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করতে চেয়েছিলে এটা আমি প্রকাশ করে দিলাম। এটা হলো সংক্ষিপ্ত কথা। এখন ঘটনা কি? ঘটনা হলো বনি ইসরাইলের যুগে একজন ধনী লোক ছিল। মানুষ মূলত খুন করে ক্ষমতার কারণে, সম্পদের লোভে। তো ওই ধনী লোকের কোনো সন্তান নাই, শুধুমাত্র একটা মেয়ে, ছেলে মেয়ে নাই, উত্তরাধিকার বলতে কেউ নাই, শুধু আছে একটা ভাতিজা। কথা বলেন না, আমি কথা বলি আপনারা বলেন। তো ভাতিজা চিন্তা করলো যে চাচার সম্পদ কিভাবে পাওয়া যাবে, মারা গেলে বাস্তির যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে বাস্তির জামাই তো আসল মালিক। তো সে চিন্তা করতেছে কি করা যায়। তখন তার ভিতরে সুন্দর একটা বুদ্ধি ঢুকছে যে আমার বোনের যদি, স্বাস্থ্য বোনের যদি বিয়ে করতে পারি তাহলে কি সম্পত্তি আমার, রাজাও পাইলাম, রাজত্ব পাইলাম, রাজকন্যাও পাইলাম। এই চিন্তা করে চাচারে গিয়ে বলতেছে, চাচা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে আমার বোনটার অন্য জায়গায় বিয়ে দিলে কি আদর সোহাগ কতটুকু করে না করে, কিন্তু আমি তো ছোটোবেলাতে চিনি, আমি এর একমাত্র আদর সোহাগ ভালোবাসা দিয়ে রাখতে পারবো, যদি আপনি রাজি হন তাহলে আমি কিন্তু রাজি। বুঝছেন না, প্রস্তাবটা দিয়ে ফেলছে আর কি। তো ভাতিজা কয় নম্বর লুচ্চা এটা কিন্তু চাচা খুব ভালো করে জানে। তো চাচা তো ডাইরেক্ট না করতে পারতেছে, বলতেছে ভাতিজা তুমি এক কাজ করো, নিজের পায়ে দাঁড়াও, মানে স্বাবলম্বী হও, বেকার তো কাজী তখন চিন্তা ভাবনা করা যাবে। এই কথা বলার পরে কবে কাম করবো, কবে প্রতিষ্ঠা হবো, তারপরে এগুলি আর ভালো লাগতেছে না। শয়তানে কয় এত চিন্তা করস করে, খালি একটা কাম কর, একটা কাজ করবি বা সব হয়ে যাবো। কয় কি কাজ? কয় একটা খুন কর। কি কর? খুন কর, চাচাকে খুন করো। চাচা খুন হয়ে গেলে বাস রাজ্যও তোমার, রানীও তোমার। আর খুন করার পরে কিন্তু কওয়া যাইব না যে আমি খুনি। কি করতে হবে? অভিনয় করতে হবে, আর দোষটা অন্যের ঘাড়ে চাপাতে হবে, যাতে করে অন্যের কাছ থেকে উল্টা জরিমানাও নেওয়া যায়। তাহলে দুইটা লাভ, একটা হলো অন্যের ঘাইল করার একটা পায়তারা, অন্যের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার একটা সুযোগ, আবার নিজের চাচার সম্পদ বুক দখল। কি সুন্দর কায়দা! ও সে চিন্তা করছে এরই তো ভালো পন্থা। একটা খুন করা যে কত বড় অন্যায়, তো মাত্র বললাম, তার ওই সেন্স কাজ করে নাই যে আমার চাচা খুন করা না মানে, আমার চাচাকে খুন করা মানে সারা পৃথিবীর মানুষ খুন করার সমান, এই সেন্স তার ছিল না। তার ভিতরে লোভ কি? সম্পদের, নারীর লোভ ঢুকে গেছে। ঠিক চাচাকে রাতের বেলায় সে খুন করে চাচাকে মেরে লাশটা অন্য এরিয়ার মধ্যে রেখে চলে আসছে। আইসা সকালবেলায় আমার চাচা কই, বাড়িতেই খোঁজে, চাচা কই, এই চাচা গেল কই, খুঁজতে 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 হয়তো জানেই কই গেছে, মানে লোক সব জমা কইরা তারপরে নিয়ে গেছে। কয় দেখি আমার চাচা কই, সবারই নিয়ে কয় ওই যে দেখছেন হেরা মারছে, হ্যাগো বাড়ির কাছে লাশ পাওয়া গেছে। তাহলে কেমন ফন্দিটা করছে? আবার কানতেছে আমার চাচা নাই, মইরা গেছে, কাটাই মারছে, হ্যাগো বাড়ির কাছে লাশ পাওয়া গেছে, হেরা জরিফানা দল, এরকম একটা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সহজে কারেন্ট আসার কথা তো না। এই হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশা, বসো বসো। তো কাজী আল্লাহ তাআলা এগুলি সব দেখছেন। কে খুন করেছে, কেন খুন করেছে, এগুলি কে জানেন? আল্লাহ জানেন। তখনকার প্রেসিডেন্ট, রাষ্ট্র ক্ষমতায় বা নবী হিসাবে যিনি বনি ইসরাইল, তিনি নাম কি? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ মানে কি? কার সাথে কথা বলতো? আল্লাহর সাথে কথা বলতো। তো যাদের উপর দোষ চাপিয়েছে তারা তো খুব
বিচলিত, সবাই সবাই বলা বলি করছে আসলে কি লাশ তো এনে পাওয়া গেছে। আবার মুসা আলাইহিস সালামের যুগে এই আইন ছিল যে লাশ যেখানে পাওয়া যাবে তারাই খুনি, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। বুদ্ধিটা কি, মানে এক ঢিলে দুই পাখি, লাশের ক্ষতিপূরণও নেবে আবার নিজেও বেঁচে যাবে। তখন তারা বলতেছে যে না, সবারে সাক্ষাৎকার নিছে যে কেউ দেখছো কিনা, কেউ মারতে দেখবে না, আমরা কেউ দেখি নাই। আবার ফটক ছিল, দরজা বন্ধ করে চলো ঘুমাইতো। কিন্তু সর্বনাশ হয়ে গেল, মুসা আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল, বাতি জেগে বিচার দিছে, বিচার চাই আপনার কাছে, এই যে তাদের এখানে লাশ পাওয়া গেছে, তাদেরকে বলেন ক্ষতিপূরণ দিতে, আমার চাচাকে মেরে ফেলছে, মানে খুব কান্নাকাটি। মুসা আলাইহিস সালাম হয়তো আমি এটা কী করতে পারি, তো সাক্ষী নেই, কিচ্ছু নাই, হ্যাঁ তো ক্ষতিপূরণ দিতেই হয়, যেহেতু লাশ একটা তো অন্তত ফয়সালা হয়েছে, লাশ পাওয়া গেছে। যাদের এখানে লাশ পাওয়া গেছে তারা বলছে না, এত সহজে আমরা মানতে রাজি না, আমরা বলবো না যে আমরা অন্যায় করেছি। ওই যে আছে না মাঝে মাঝে শর্ত দেয় যে খালি কন স্বীকার করেন তাহলে আপনারা মাফ করে দিব, যে কি এখন করছি প্রেসিডেন্ট সাহেব মাফ করে দিব, এরকম আছে না রুলস, এরকম ইসলামে নাই। যেটা সত্য সেটা সত্যই বলতে হবে। আমার ভাইয়েরা, ওই লোকেরা গিয়ে বলতো মুসা আলাইহিস সালাম, মুসা আমরা তো বিপদে পড়লাম, আমরা কেউ হত্যা করি নাই, কিন্তু আমাদের উপর ঘাড় চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমরা ক্ষতিপূরণ দিব এত সহজে না, যেহেতু আমরা মারি নাই আমরা ক্ষতিপূরণ দেবো কেন? বরঞ্চ আমাদের আর্জি হলো, যেহেতু আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহকে বলেন কে খুন করছে ধরাই দিতে। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে বলেন, কোনো খুনের সাক্ষী কি পৃথিবীতে এসে আল্লাহ দিবেন? এ রেকর্ড আছে? নাই, দেবে না। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম গিয়ে গেলেন, কারণ বনি ইসরায়েলের লোকদের প্রস্তাব যদি না লইয়া যায় তাহলে আবার কবে মুসা কি রান্তা যে তুমি আল্লাহ লাগে কথা কও, হ্যাঁ এটাও আবার মুশকিল। তো এই জন্য উনি গেছেন, যাওয়ার পরে গিয়ে কি বলছেন, বলার পরে কি বলল, সেই বিষয়টি আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে এভাবে তুলে ধরলেন যে কি একটু বের করে নেই, হারিয়ে ফেলছি আমি, হ্যাঁ বের করে নেই, হ্যাঁ বাংলা অনুবাদ এই যে পেয়ে ফেলছি। তিনি গেলেন আল্লাহর কাছে, বলেন আল্লাহ আমার এলাকায় খুন হয়েছে এবং এটার কোনো সাক্ষী নাই, এবং যে বাতিজা দোষারোপ করতেছে যেখানে লাশ, সব বললেন। তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, একটা ফয়সালা দিয়ে দিলাম। কি ফয়সালা? এই ফয়সালাটি শোনাচ্ছেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً, যান আপনি গিয়ে বলেন তারা একটা গরু জবাই করতে। কি জবাই করতে? গরু জবাই করলে কি হবে? হত্যার রহস্য উন্মোচন হবে। এই কথা এসে মুসা আলাইহিস সালাম যখন বললেন, মানে আল্লাহ যা শিখিয়ে দিয়েছে তাই তো বলতে হবে। এখন আল্লাহ যদি বলতেন ডাইরেক্ট যে মুসা আলাইহিস সালামকে আমরা জানাই দেই, আসলে কাহিনী কিন্তু অন্যরা, বাতিজে যেভাবে কান্নাকাটি শুরু করছে আসলে আসামি কিন্তু হাই, এই কথা যদি আইসা বলতেন যে আসামি পাইছি, আল্লাহ তাআলা বলছেন বাতিজেই খুনি, বাতিজে কি সহজে মান লইলে? বাতিজা করে লইলে আল্লাহ মিশা কথা বলছে, বাঁচার জন্য বললো না হলে, কারণ আল্লাহ তোর সামনাসামনি আসলো নইলে হয়তো মুসা আলাইহিস সালাম মিশা কথা বলছে, তা আল্লাহ মিশা কথা, এই জন্য আল্লাহ তাআলা ওই দিকে যান নাই। মানুষের নেচার তো জানেন আল্লাহ তাআলা, এই জন্য তিনি বললেন একটা গরু জবাই করো। তো সবাই এটার কোনো বিহিত খুঁজে পাচ্ছে না যে মানুষ হত্যার রহস্য উন্মোচন গরু জবার সাথে কি সম্পর্ক? মানুষ মরে গেছে, গরু জবাই করলে গরু মেরে যাইব, তাহলে হত্যার রহস্য বের হবে, এটা কিভাবে সম্ভব? তখন তারা মানে কথা চলে বললো কলু আতাত্তাখিজুন হুজুর, আপনি কি আমগুলোকে তামাশা শুরু করছেন নাকি? এরকম বলে ফেললো। মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, কি বলো জাহিলদের মতো কথাবার্তা, আমি কি তামাশা করার লোক? তোমরা বলছো আল্লাহর কাছে গেছি, আল্লাহ আমারে বলছি জবাই করতে, গরু জবাই, তুমি গরু জবাই করে ফেলো, তাইলে তো হয়ে যায়। কি তাইলে হয় না? আল্লাহর আদেশ মানা হলো কথা, আল্লাহর আদেশ মানে আল্লাহ কিভাবে হত্যার রহস্য উন্মোচন হবে তা আল্লাহ ভালো জানেন, তাদের উচিত ছিল এই কাজটা করা, কিন্তু না, তারা বললো ঠিক আছে গরু যখন জবাই করতেই তাহলে গিয়া গরু কেমন হবে এটার কিছু নমুনা নিয়ে আসো। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ক্বালা ইন্নাহু বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন, যাও তোমার জাতিকে গিয়ে বলো এমন একটি গরু হবে যেই গরুর বয়স কমও না বেশিও না, আওয়ানুম বাইনা যালিক, মধ্য বয়সের। কি বয়সের?
মধ্য বয়সে ফাফালু, যাও তাদেরকে বলো মা তুমারুন, যা আদেশ করলাম তা করে ফেলতে। মাত্র একটা গুণ বলল যে গরুটা কি বয়সের, আগে যে কোনো বয়সের গরু দিলেই হইতো, কিন্তু যেহেতু তারা পেস লাগাইছে এই জন্য আল্লাহ আর একটু পেসেই গেলেন, যা তোরা আর পেসে ফালাই রাখ, তোরা যেরকম ফাজলামি শুরু করছো যা তোদেরকে একটু সহজ করে দিব না, কঠিন করিয়ে দিই, যা মধ্যম বয়সের গরু। তারপরে বলতেছে বাতিজা আসলে চায় না যে এটা একটু ঘুরাইতে পারলে, তদন্তটা যদি একটু ঘুরাইতে পারে তাইলে তো মনে করেন জাতিসংঘ আইব, হ্যাঁ আইব, হ্যাঁ আইব, সব মানি, কিন্তু ভিতরে ভিতরে চায় না, কিন্তু বুঝেন নাই, এই জন্য সে ঘুরাচ্ছে। বলছে আচ্ছা বুঝলাম মধ্যম বয়সের, কিন্তু কালারটা কেমন এটা কি বলতেন? হ্যাঁ, মানে এখন জানতে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, গরুর কালার কেমন হবে, যে কোনো কালার দিলেই হইতো, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যেহেতু কালার জিজ্ঞাসা, এমন এক কালার কয়ে দিমু, দেখ জীবনের শিক্ষা দিয়ে দিমু। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিক ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহা বাকারাতুন সফরা। আল্লাহ তাআলা বললেন গরুর কালার হবে হলুদ বর্ণের। কি বর্ণের? কুরবানি দিচ্ছেন না এবার, কে হলুদ বর্ণের গরু, আবার মাথা লড়ায় হলুদ বর্ণের গরু দিচ্ছেন, হয়তো কালা দিচ্ছেন, লাল দিচ্ছেন, নাইলে সাইয়া কালার এরকম দিচ্ছেন না, হলুদ কালার গরু জীবনে দেখছেন? হলুদ, শিং হলুদ, মাথা হলুদ, লেজও হলুদ, সব হলুদ, সব কি সফরা ফাকিউল লাউনুহা তাসরুন নাজিরিন, এমন একটি হলুদ বর্ণের গরু হবে দেখলেই যেন সবাই তাকিয়ে থাকে, সর্বনাশ এরকম কালারের গরু তো জীবনও দেখি নাই। হঠাৎ করে হলুদ কালার যদি গরু এলাকায় দৌড়াদৌড়ি করে, আপনারা কইটা হরিণ ঢুকছে না কি ঢুকছে, হঠাৎ করে চমকে যাবেন না, এরকম কালার গরু তো জীবনে দেখিনি। হয়তো খালি শিং আর লেজ দিকে এটা তো গরু, ওই, কিন্তু এরকম কালারের হলুদ মাখছেনি কেউ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যা বলছেন এগুলি কিন্তু বানিয়ে বানিয়ে বলছেন না, একটা গরু দেখেই বলতেছে সুবহানাল্লাহ। ওই গরুটা বনি ইসরাইলের যুগে ছিল, কিন্তু এই সন্ধান কারো কাছে নাই। তারপরে বলতেছে বুঝলাম এই হলুদ বর্ণের গরু পেয়ে যাব, আরো কোনো কিছু আছে? তখন আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে বলেন ঠিক আছে আরো কিছু জানতে চাও তাহলে আরেকটু বলে দেই। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা দালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যাও এমন একটি গরু নিয়ে আসো যেই গরুর দিয়ে কোনোদিন হাল চাষ করে নাই, পানি সেচ করে নাই, এই জন্য কি পরে নাই গাড়ের মধ্যে। আগে দেখছেন না গরুতে হাল চাষ করলে কান্দের মধ্যে কি পড়তো, কি কই জানে, কর পড়ছে। হ্যাঁ, এই কর আবার মুছাইতে গিয়ে এই কালি দিয়ে আবার হাটের সময় সরষের তেল মাইকে এটা আবার কালো করে নিয়ে যেত যাতে করে না ধরতে পারে, এরকমও চালাকি করতো। হ্যাঁ, এখন হয়তো হাল চাষ নাই ওরকম, এখন ফ্রেশ গরুই পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন এমন একটা গরু যেই গরু দিয়ে কোনোদিন হাল চাষ করে নাই, পানি শেষ করে নাই, কাজী স্পট পরে নাই, এরকম একটা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, স্পটবিহীন নির্ভেজাল একটা গরু। তাহলে গরুর সিমটম হলো কয়টা? মধ্যম বয়সের, কালারটা কি হলুদ, গায়ের মধ্যে কোনো স্পট নাই, কেমন একটা গরু। এই গরু আর এখন তো বিচারণ শুরু করছে, বিচার বার করতে হবে না, নয়তো হসপিটাল রহস্য উন্মোচন হবে না। এই গরুটা একটা ছেলের কাছে ছিল, সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেটা হইল বাবার ভক্ত। কোন বাবার? পীর বাবার, খাজা বাবার, নিজের বাবার? কোন বাবার? নিজের বাবার ভক্ত। এই ছেলেটা হঠাৎ করে বাবা ঘুমিয়ে আছে, এমন সময় একটা ফেরিওয়ালা, আমাদের এলাকায় ফেরিওয়ালা ডাকে না, এই হারি বাতিল, আর এমন এক ফেরিওয়ালা আসছে, ফেরিওয়ালা বলতেছে এই হীরা লাগবে না, হীরা কি লাগবে? হীরার ফেরিওয়ালা, তাহলে কত দামি ফেরিওয়ালা। হঠাৎ করে ডাকতেছে, তো বেশি চিল্লাচিল্লি করলে ঘুমের ডিস্টার্ব হবে না, এই জন্য যুবক ঘর থেকে বের হয়ে বলছে এই দেখেন চুপ 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 চুপ, আমি হীরা কিনবো। মানে হীরা কেনার তার কোনো দরকার নেই, কিন্তু সে বলতেছে কি আমি হীরা কিনবো, আপনি একটু থামেন, আমার আব্বা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বাবার ঘুমের প্রতি কত খেয়াল। আপনি যখন বাসায় ঢুকেন, যাদের বাসায় কলিং বেল আছে, ছোট্ট বাচ্চা আছে, কলিং বেল টিপ দেন রাতে, গভীর রাতে দেন না, আস্তে করে ফোন দেন, এই দরজা খোলা আমি আইছি, কারণ কলিং বেল টিপ দিলে বাচ্চার ঘুম ভেঙে যাবে, কি অ্যালার্ট থাকি না আমরা। তারপরে যখন বাচ্চা ঘুমিয়ে যায়, জামাই বউ তখন এই অস্তে কথা কো, ঘুম ভেঙে যাবে বলি না,
ঠিক সন্তানদেরকেও বাবার ঘুমের প্রতি এরকম খেয়াল রাখতে হয়, আদব। এই ছেলে বলতেছে চুপ, আর ডাকাডাকি করবে না, আমি হীরা কিনবো, দাম কত বলো। সে তো একটা দাম বলতেছে ঠিক আছে, এই দাম পরিশোধ করতে সমস্যা আছে, কারণ বালিশের নিচে হলো চাবি, এই চাবি দিয়ে আলমারি খুলবো, আলমারি ক্র্যাক করে আওয়াজ হইতে পারে, আবার চাবি নিতে গেলে বাবার ঘুমের ডিস্টার্ব হইতে পারে, তুমি একটু বসো, আমি তোমার যথাসময় কিনে রাখবো, তুমি বসে থাকো, চিল্লাচিল্লি করবা না। আরে কি আমার সময় নাই মিয়া, এখন কিনলে বলেন, আমি প্রয়োজনে আরো কমাই দিলাম। কমাইতে কমাইতে 3 বার দাম কমাইছে, মানে একদম সস্তা হীরা, একদম কি সস্তা। ছেড়ে বলছে তোমার হীরা সস্তা, এখন আমি ইচ্ছে করলে সস্তা দামে হীরা কিনতে পারি, কিন্তু হীরা কিনতে গিয়ে আমার বাবার ঘুম নষ্ট হবে, আমার বাবার ঘুমের মূল্য বেশি হীরার চাইতে, আমার বাবার ঘুমের মূল্য আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। এই কথাগুলি তাফসীর ইবনে কাসিরে আসছে, আবার লেখা আছে এগুলি দুর্বল কিছু বর্ণনা, যাই হোক আবার কিছু সহিও আছে, সব মিলিয়ে এই বর্ণনাগুলি আসছে। যাই হোক, এই যুবক তার বাবা এই ছেলের জন্য দোয়া করেছিলেন এবং এই গাভীটা ছোট্ট রেখে গিয়েছিলেন, ওই গাভীটাই বড় হয়েছে, কোনো দিন বাইরে যায় না, ঘরের মধ্যে পালছে, এই জন্য হাল চাষ করে নাই। আর এই গাভীটার রং কি? হলুদ বর্ণের। খুঁজতে খুঁজতে বনি ইসরায়েলের লোকেরা পেয়ে গেল, দেখে মাঠের মধ্যে একটা ছেলে গরু চড়াচ্ছে, দেখে এটা হলুদ বর্ণের, আরে পাইছি রে পাইছি। পাইলে কি হবে? এই গরু পাইলে জবাই হবে, জবাই হলে আসামি ধরা খাবে। কারা বেশি আগ্রহী? আসামি ধরা খাক আগ্রহী কারা? যাদের উপর দোষটা পাইছে, যাদেরকে বলা হয়েছে তোমরাই মারছো, তোমরাই গুলি করছো, তোমরাই হত্যা করছো, সারা জীবন যাদেরকে দোষারোপ করছে, তারা খালি আল্লাহর কাছে বলছে আল্লাহ একটা সময় দাও, এই খুনি তাদেরকে একটু দেখে নিতে চাই। বলে নাই মনে মনে? বলছে আসল খুনি কারা এটা চাইছে। তো ওই যে যাদের উপর দোষটা পেয়েছে, যে গ্রামবাসীর উপর, তারা কিন্তু চায় যত দামি হোক এই গরু নিতে হবে, কারণ এই গরু ছাড়া তো হবে না। আর বাতিজা কি চায়? না নেক একটা দাম চাইছে, অনেক দাম। দাম চাওয়ার পরে বলতেছে যে একটু কমায়, সবাই কয় কমের দরকার কি, সপ্তাহে মিলে সাদা দিয়ে গরু কিনা নিমু, তো দাম বেশি হোক, সপ্তাহে মিলে দিমু, আবার যে আসামি হেরে ধরা খাইলে হেঁটাইতে লোক। তখন সবাই মিলে মনে করে অনেক দাম দিই বা কম দামে যেমনি হোক ছেলের কাছ থেকে গরুটা নিছে, নেওয়ার পরে সকলের সামনে গরু জবাই হবে, আর আসামি ধরা খাবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। গরুও রেডি, তারপরে সবাই দাঁড়িয়ে আছে। কেউ কি জানে আসামিটা কে? মুসা আলাইহিস সালামও কি জানে? কে জানে বলেন তো? আল্লাহ জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। সবাই জানে বাতিজা, আপন বাতিজা আবার চাচারে খুন করে কেমনে? আর যেই কান্না কাঁদছে বাতিজা, এটা তো হতেই পারে না। হ্যাঁ, আবার নিজেই বিচার চাইতেছে, তো কাজী এটা তো হতেই পারে না। আবার বাতিজা চিন্তা করতেছে, বুঝলাম গরুও পাইল, আমি তো আসামি, কেউ তো জানে না, গরু জবাই করবে, গরু মইরা বইরা থাকবে, আমার এত ধরার কোনো কায়দাই দেখতেছি না। মনে মনে চিন্তা করে, মনে হয় না এটা মুসায় একটা চালাকি করছে বা চালাকি দেখা যাক কি, এরকম মনে করছিল আর কি। আর তাদের বিশ্বাস, যেহেতু আল্লাহ তাআলা বলছে রহস্য উন্মোচন হবেই, তখন বিসমিল্লাহ বলে গরু জবাই করে দিল। কার হুকুমে? আল্লাহর হুকুমে। গরু জবাই হয়ে গেল, গরু মরে পড়ে আছে, চাচার লাশ পড়ে আছে, সবাই তাকিয়ে আছে আসামিটা ধরবে, কিভাবে এটা ফ্লাশ হবে। আল্লাহ তাআলা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুবুন, তারা যা গোপন করতে চেয়েছিল প্রকাশ করতে চেয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে প্রকাশ করেন দেখেন, যখন সবাই তাকিয়ে আছে কিভাবে রহস্য উন্মোচন হবে, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, অর্ডার দিলেন মুসা আলাইহিস সালামকে, ফাকুলনা যুরিবুহু বিবাউদিহা, ও মুসা তুমি একটি কাজ করো, যেই গরু জবাই করলা ওই গরুর কিছু অংশ নাও, ওই গরুর কিছু অংশ নিয়ে ওই গরুর অংশ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যেই গরুটা জবাই করছো ফাকুলনা যুরিবুহু বিবাউজিহা, তার কিছু অংশ নিয়ে আঘাত করো, এটা আল্লাহ শিখাই দিলেন। তখন আল্লাহর কথা অনুযায়ী তিনি ওই গরুর কিছু অংশ নিয়ে আঘাত করলেন। সবাই তাকিয়ে আছে, ঘটনা কি? তিনি আঘাত করার সাথে সাথে চাচা জিন্দা হয়ে গেছে। কে জিন্দা করলেন? আল্লাহ। জিন্দা হয়ে বলতেছে,
তোমরা আসামি খুঁজতেছ, এই যে আমার ভাতিজা হইল আসল আসামি। সুবহানাল্লাহ। কে প্রকাশ করে দিলেন? এই কথা বলেই আবার মরে গেছে। কে জিন্দা করলেন? আল্লাহ তাআলা। আচ্ছা, নিজের মৃত্যুর সাক্ষী যদি নিজেই দেয়, তাহলে আর কোনো সাক্ষীর দরকার আছে? আল্লাহ তাআলা কেমন ব্যবস্থা করলেন! আল্লাহ যদি বলতেন ভাতিজা খুন করছে, বলতো মিছা কথা কইছে। এখন চাচাকে কি আর বলতে পারবে? একটা মৃত মানুষ জিন্দা হয়ে যদি সাক্ষী দেয় আমারে ভাতিজা মারছে, এর চেয়ে বড় সাক্ষী তো আর নাই। আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহ ঐতিহাসিক একটি ঘটনা কোরআনুল কারীমে তুলে ধরেছেন মানুষের হেদায়েতের জন্য, যে এভাবেই আমি মৃত মানুষকে কিয়ামতের দিন জিন্দা করব এবং প্রত্যেকটা হত্যার প্রতিশোধ বিচার হবেই হবে।